আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু দিয়ে মরিচের চপ। এখানে নিচ্ছি কিছু মরিচ, আর মরিচগুলোকে আমি এইভাবে একটু হালকা করে হাত ছুরি দিয়ে এভাবে ফেলে নিয়ে ভিতরের বিচিটা কিন্তু বের করে ফেলে দিচ্ছি। সবগুলো এরকম বিচি ফেলে দিয়ে নিয়েছি, দেখুন। আর এর সাথে লাগবে আলু। এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আমি। আলুগুলোকে আমরা যেরকম ভর্তা করে খাই ওই রকম ভর্তা করে নেব আগে। তো আলুটা ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এটা যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি বানাচ্ছি, সেজন্য এখানে আর কোনো কাঁচামরিচ দেব না, একটু শুকনো মরিচের গুঁড়ো দেব। গোটা শুকনো মরিচ গুঁড়ো করে রাখছিলাম, ওগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে ধনিয়ার গুঁড়ো নিচ্ছি, ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। তখন আলুটা ভর্তা করে নেব আগে। আর আলু দিয়ে এই মরিচের চপটা আজকে কিন্তু আমি বেসন ছাড়াই বানাবো। বেসন ছাড়া ব্রেড ক্রাম্ব দিয়ে আমি বানাবো। আলুটা মেখে নেওয়া হয়ে গেছে, এখানে দিয়ে দেবো এখন সরিষার তেল। এই ভর্তাটা চাইলে আপনারা কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন। সরিষার তেল দিয়ে আর একটু মেখে নেব আলুটা। আলুটা ভর্তা করা হয়ে গেছে। এখন একটা করে মরিচ নিয়ে নেব, এভাবে মরিচের ভিতরে দিয়ে দেবো, বাহিরেও দেবো আলু। ভিতরে যতটুকু যায় অতটুকু দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর পুরা মরিচটাই আমি আলু দিয়ে কিন্তু ঢেকে দেবো। এরকম করে সবগুলো আগে বানিয়ে নেব। আরেকটা দেখাচ্ছি আপনাদের। এই তো সবগুলো মরিচের চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে আলু দিয়ে, এরকম দেখুন। এখন এখানে এই 2 চামচের মতো, এই চামচ দিয়ে 2 চামচের মতো আমি ময়দা নিচ্ছি। এখানে ময়দাটা একটা নিলেই হবে। একটা ব্যাটার তৈরি করে নেব, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তো এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো আর স্বাদ মতো অল্প অল্প করে পানি দিয়ে নেব। ময়দার ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম পাতলা, একদম পাতলা না আবার একদম ঘনও না, এরকম। এখান থেকে একটা করে মরিচের চপ নিয়ে নেব, দেখুন। ব্যাটারটার মধ্যে এরকম করে দেব, দিয়ে এখানে নিচ্ছি আমি ব্রেড গাম। আর ব্রেড গামটা আমি বাসায় বানিয়েছি। তো ব্রেড গামে দিয়ে এভাবে কোট করে নেব। সবগুলো আগে এভাবে করে বানিয়ে নেব, তারপর আমি ভাজবো। একটা কিন্তু হয়ে গেছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুবই সহজ কিন্তু বানাতে, আর খেতে এটা এত মজার। ঝাল ঝাল জিনিস আপনি যাকে বানিয়ে দিবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আরেকটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরকম করে বাকিগুলো বানিয়ে নেব।
এ তো সবগুলো মরিচের চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এভাবে কোট করে নিয়েছি। আর এভাবে কিন্তু কোট করে নিয়ে আপনারা কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, পরে বের করে ভেজে খেতে পারবেন। তো আমি এগুলো এখন ভেজে নেব সবগুলোই। এখানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দেবো। চুলার জালটা মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আপনারা কিন্তু এক পিঠ হয়ে গেলে এরকম মরিচের বোটাটা ধরে এইভাবে উল্টে দিতে পারবেন। দেখুন আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখেই ভেজে নেব আমি। এই তো সবগুলো মরিচের চপ ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে নেব আমি। দেখুন খুব সুন্দর কালার করে নিচ্ছি, এরকম কালার করে সবগুলো উঠিয়ে নেব। এই তো আলু দিয়ে সবগুলো মরিচের চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। আর এই মরিচটা কিন্তু ঝাল না, এর জন্য এই চপটা খেতে কিন্তু খুব ভালো লাগে মরিচের। আর বানাতেও কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখান থেকে একটা কেটে দেখাচ্ছি আপনাদের। একদম ধোয়া উঠতেছে। দেখুন মরিচটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভিতরে আলুর পুর, উপরে বেজমিয়াম দিয়ে কোট করে নিয়েছি, একদম উপরটা মচমচে, খেতে কিন্তু অসাধারণ লাগে।